এটা কি প্লেয়ারে গোল করে টালি লাগিয়েছে, তাহলে চঁচ করেনি কি বাজে লাগছে দেখো। একটা জানলার পাথর কাটা হয়ে রেডি, এইটা এখানে পেতে রেডি করছে সুকুমার। ওই একই ক্যাটাগরি পাথর আনবে ওখানে আছে দেখ, তো ওইটা এইটা একই দেখ, এই যে একটু দেখে দেখে কাজ করলে জিনিসটা ভালো হবে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ব্লগ। আর আমাদের সুকুমার চলে এসছে অলরেডি আমাকে আনতে। আর আমাদের ফুলকে তোকে বাইরে বের করে দিয়েছি। আর অ্যাকচুয়ালি লেকে রাখার কারোর ইচ্ছে নেই, আমার ইচ্ছা আছে, বাবা মার কারোর ইচ্ছে নেই, বলে খেদি দেবে। হলু তোকে খেদি দিবে, হলু কি হয়, হলু তোকে খেদি দেবে বলতে, হলু দেখ, হলু চুপচাপ থাক, শান্ত থাক, নাহলে কিন্তু খেদি দিবে। এখন বাজে তোমার 9:30 বাজতে যায়, বেরিয়েছি এখন যদি পাপুদার দোকানে। যেটা কোথায় বেরিয়ে যাও? মাঠে রুয়া হবে, যেটা হচ্ছে খড়টা চাষ করছে ওখানে। আবার সুবাদ এসছে, বাবু ফোন করছিল আমাকে, বলে কি আসবি নি, বলেছি যাচ্ছি দাঁড়া, বলে প্রায় মিনিট 15 হয়ে গেছে। দেখো আমার দাদার মেয়ে দিদি, ও দিদি ওর একদম ভয় নেই। চলে এসছি কাপড়ের দোকানে। কই বাবু কথা বলা হলো? হ্যাঁ আমি ঠিক ওই পয়েন্ট থেকে না তাকিয়ে ফোনে কথা বলছিল। এখন কি হয়েছে? যাবো, দেরি হয়ে যাচ্ছে। ওদের ঢ্যামলা বন্ধুর সঙ্গে গল্প করছি, চলে। ওই কি খাবি? ঘুগনি মুড়ি ছাড়া কিছু নেই, কি খাবি ওকে আবার জিজ্ঞেস করাটা উচিত না। দাও বাবুদা, একটা 50 একটা 100। এ সুকুমার খাবি কিছু? চলে চা খা। ওই এক ছিল কিছু খায় না, যা খায় ঘরের খাবারই খায়। এই কে গোবিন্দচন্দ্রকে চিনু? হ্যাঁ ওদের কাজ হবে, এটা আমাদের ঘরের কাছেই। এতদিন কাজ করছি ঘরের কাছে, এটাও ঘরের কাছে। এখন ঘুগনি মুড়িটা এ করলো প্লেটে করে। ঘুগনিতে কত আলু দেখো, শুধু আলু। মটর কটা, আলু কটা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 পিস আলু। হয়তো 40 পিস মটর আছে, কিন্তু 20 পিস আলুটা মানায় না। বাবুদা বৌদিকে বলো আলু কম দিতে। মোদেও খাওয়া দাওয়া হয়েছে? আমি তো খেলাম না খাওয়ার মধ্যে। যাই হোক, আমি এখন কি বলছি, কি বলছো? আমি এখন বলছি ওর সাথে তোমার কি দিয়ে লাগলো? এটা হচ্ছে আমাদের হেডমিস্ত্রির বাবা, মতিলাল দাস। হ্যাঁ, মতিলাল দাস কাটে ঘোড়ার ঘাস। আরে শালা মতি কেমন বসে পাঁদে দেখো। বৌদি ঘুগনিটা ভালো করছে মোটামুটি, কিন্তু আলুটা একটু জোর হয়েছে। বাবুদা ডিম ভাজো, দুজনে দুটো ভাজবে আর দুটো পোচ করবে, তাহলে দুটো ভাজো। সুভাষ তো ডিম পেয়ে গেছে, বাট আমার ডিমটা আসছে। হয়েছে হয়েছে বাবু, হয়েছে। চলে এলো গরম গরম নরম নরম ডিম ভাজা। ডিম ভাজাটা একদম হালকা, হালকা ডিম ভাজা তো খেতে লাগে। কালকে ঘরের মতো ভবানী আবার এসছে পাপুদার দোকানে ঘুগনি মুড়ি খেতে। পাপুদা পোচবার যে পোস্টার গোটা আছে না, খেতে গেছে না, গোটা আছে। হচ্ছে সাইজটা দেখে মনে হচ্ছে বড় মতো ছিল। দুটা কুসুম দিয়ে করা যাক। আর এদিকে ভবানী দেখো অর্ডার দিয়েছে, এখন অর্ডার আসেনি। ভবানী বসে ফোন কাটছে, মোটামুটি খাওয়া গেছে। এখন আছে আমাদের ঘরে গেছে, আমাদের ঘর থেকে কিছুটা দূরে, মানে আমরা এখন আছি গণেশপুরে, আর কাজ হবে পাহাড়ির। এই দেখো আমাদের হেড মিস্ত্রি দাঁড়িয়ে আছে। তোলায় তোলায় কোন ঘরটা আমি যাইনি। আচ্ছা হেড মিস্ত্রি ফোন করছিল, ওরে তাড়াতাড়ি তাড়াতাড়ি দাঁড়া। অ্যাকচুয়াল কালকে তো আমি ব্লগটা এডিট করতে তো ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে ব্লগটা এডিট করে তারপর পোস্ট করছি, পাবলিশ এখনো হয়নি। 11টা 15 হবে পাবলিশ, তারপরে থাম্বনেলটাও বানানো। আমি যেটা জানি, এই যে রাস্তা, আমার পেছন দিকটা গণেশপুর, আর এই সামনের এটা বাড়ির চক। সামনে কিছুটা গেলেই আর সাগর মেলা। এখন ভাই পুলিশ গাড়ি আমাদের এপারে ঘোরাঘুরি করবে, তার কারণ কাছে স্কুল আছে না বলে ব্যাস চলে এসেছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা থেকে ভেতরে আমার মনে হয় ওই যে ঘরটা, হ্যাঁ এটাই। হেডমিস্ত্রি পিছন থেকে এলে কনফার্ম করে নিলাম। এবার দেখা যাক কী কাজ হবে, জানি না তো আমি। কাজ হবে ওপরে, আর অলরেডি অন্য মিস্ত্রি কাজ করে গেছে, যে তুলসী মঞ্চ দিয়ে একটা বেদি করে গেছে। আর সাধারণত এই বেদিটাও মনে হয় হবে। সামনে টাইলসের কাজ টাজ করে গেছে, পোটে টোটে। আর কাজ হবে দোতলায়। কেউ হচ্ছে ঘরের সামনে পোটে করেছে দেখো,
নিচ থেকে সবকটা সিঁড়ি একই, বাট উপরের সিঁড়ির স্টেপটা একদম ছোট। যেটা আমরা করলে হয় না সাধারণত, যদি ডিস্টার্ব হয় তো হয়ে যায়, বাট যদি না ডিস্টার্ব হয় তো একটা লেভেলে করে দিই। তুলসী মঞ্চর সিঁড়ির স্টেপটাও সেম, উপরটা ছোট। এগুলো লেভেল করে করলে হয়, এক লেভেল হয়। প্লেয়ারে গোল করে টাইল লাগিয়েছে, তাহলে চঁচ করেনি, এমনি এমনি বসিয়ে দিয়েছে। কি বাজে লাগছে দেখো। আমরা করলে কিন্তু চঁচ করে করি, জয়েন্টটা একদম টাইলসে যেমন জয়েন্ট বোঝা যায় না, তেমন এর সেম বোঝা যাবে না। চল ওপরে যাই, টাইলস বসেছে। নয় টোটালটা কাজ হয়, কিন্তু এখন কি কাজ হয়, এখন কি কাজ হবে? পাথর কোথায় যাচ্ছে? বাথরুম হবে এখন? হ্যাঁ এটা কি হবে? কি জান, ঢালাই ফেলাই ফেলেনি, এত হাইট করে হয়তো। এই হাইটে মনে হয় তো মশলা দিতে হবে, না তো হবে না। এই তো সে ঢালাই করেনি কেন? কেন করেনি সেটা আমি কী করে বলবো, তুই কী করে বলি? ঘরের যা কন্ডিশন মনে হচ্ছে এইসব টোটালটাই কাজ হবে, হয়তো এখন হবে না, এখন হয়তো শুধু বাথরুমটা হবে, বাট পরে গেলে টোটালটা কাজ হবে। না টোটালটা কাজই হবে। এই যে টাইলস এসছে, দুপুরের টালি একদিকে রয়েছে 4-2 টালি, আর এই পাথরগুলো মনে হয় বাথরুমে হবে। ওই তাহলে জানলাগুলো কী হবে মাথা পাথর? তা তুই কোনো মাপ দিন আনেনি? মালিক সব উল্টা পাল্টা মানাচ্ছে, এইসব টালি কোথায় লাগানো? মালিকের মনমর্জি নিয়ে এসছে, শুধু কাজ করা হবে, কাজ করা হবে। এই যে কুমোটের পাইপটাই তুলতে হবে, কিন্তু এই যে পাইপটা আছে জলের পাইপ, বেসিংয়ের পাইপ মনে হয় না মাথাটা, এটা মানে বেসিংয়ের পাইপ না? হ্যাঁ, বেসিংয়ের জলটা যাবে এই পাইপটা গেছে এই সোজা। এবার এটা বসাতে হলে এই এর লেভেলের ঢালাই ফেলতে হবে, আবার দিকে জলের পাইপটাকে তুলতে হবে, সঙ্গে এটাকেও তুলতে হবে কুমোটের পাইপটাকে, না হলে কাজই করা যাবে না। আজকের কাজ সম্ভবত এই জানালাগুলো কাজ হবে, কারণ বাথরুমে ঢালাই না করার মতো কাজ হবে না। ও ভাই বাথরুম হবে না ফিক্সড হলো, এই জানলাগুলো আজকের হবে। কটা জানলা আছে জানো? 1, 2, ওই ঘরে আছে 4টে জানলা, 3, 4, 5, 6, আর এই একটা 7 পিস জানলা। চলো ড্রেস ফেস চেঞ্জ করি, এই ড্রেস ফেসগুলো রেডি। আর সুকুমার একবার তো জল নিয়ে চলে এসছে, আর ওখানে রয়েছে বালি এক বস্তা আনতে হবে না পাথর কাটার জন্য? এক বস্তা বালি আনতে হবে, আর আরও কয়েক বস্তা বালি আনতে হবে, কারণ জানলাগুলো বসতে হবে। অলরেডি একটা জানলার পাথর কাটা হবে রেডি, এইটা হচ্ছে এ, তাই ভাই নাম্বারিং করে দিয়েছি এ। এরপরে কাটা হবে বি, নাম্বারিং করা আছে, আর সেটার পাথর হচ্ছে আমাদের এখানে পেতে রেডি করছে সুকুমার। ওই একই ক্যাটাগরি পাথর আনবে, ওখানে আছে দেখ। এবারে কাঠ পিস পাথর বিভিন্ন রকমের ওখানে আছে, এই তো এইটা একই দেখ, এই যে যেটা নিয়ে গেছিস আর ওইটা একই। একটু দেখে কাজ করলে জিনিসটা ভালো হবে, আজকে লাগবে না লাগবে। চলে এলো চা, আজকে তো ওখানে চা খাইনি, তাই পার্টি বাড়িতে চা খাই, সঙ্গে মুছে বিস্কুট। আমার ভাই বিস্কুটটা সুকুমার তুই কেনা, ওই তুই কেন ওটা, আমি শুধু চা খাই, চা লাগান না। সুন্দর কফি, ফাটাফাটি চা খাইছে, লিখাচ্ছে ফাটাফাটি। চলো ভাই লাঞ্চ টাইম হয়ে গেছে। এখানে কতগুলো সাদা পাথর ছিল বলো তো, আর একটাও আছে? একটাও নেই। সবকটাই জানালায় মামলে কেটে নিয়েছি, সবকটা জানালা আছে, সবকটা বলতে 7টা জানালা। এখানে আছে বেশিরভাগ, আর ওইখানে একটা আছে। চলো যাই ঘরে। সুকুমার তুই খেয়ে না তুই। আর একটা দেখতে কথা, মা বাবা শুধু ভোলুকে বিরক্ত হচ্ছে, জানি না কী হয়, হয়তো কোনোদিন বাড়ি যাবো, কোথাও ছেড়ে দিলে চলে যাবে। আর বললে এখন তো পোস্ট তো মানেনি, ছেড়ে দিলে চলে যাবে কোথাও। ধরো সাপোজ ছেড়ে দিল মা বাবাগুলোকে, আমি আবার কিনে আসবো, দেখবো কতবার ছাড়ে। ঘরে ঢুকতে পারছে ভুলু দেখো সামনে, এ বলু খাসনি বলু, খাসনি, ওখানে ভাত দিয়েছে, খেয়েছ? অল্প খেয়েছে,
এটা হলো এই ডিম না খাওয়ানো তো না, নিরামিষ হলে খাওয়ানোর যোগ্য। তোকে কি বলছি, যা দিবে চোখ বুঝে খেয়ে নিবি, ঠিক আছে না? শুধু চামড়ে এই দেখো, ওই দেখো ওইদিকে বাঁধা আছে, তাও স্থির নেই, তাও স্থির নেই, তাও স্থির নেই। বলো রান্না হয়েছে পুরো নিরামিষ, এই জন্য হলো খাইনি। ফুলকপি আলুর তরকারি আর সঙ্গে রয়েছে শাক ভাজা। এটা মানে কড়াই শাক ভাজা না মা? কড়াই শাক মোলা। কারা কারা খেয়েছো বলো? এখন মনে তো কড়াই শাক মনে মাঠে হয়নি না, হয়েছে? যাই হোক, কারা কারা খেয়েছো বলো? আর আমার পেছনে দেখো ভুলু বসে আছে ঢেমনা বলে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ভাবছি রেস্ট না নিয়ে একেবারে চলে যাই কাজে। তার মধ্যে আমাদের ভুলু দেখি ঘর থেকে বাইরে বেরোনোর চেষ্টা করছে, মনে হচ্ছে ওর পরিবেশে। চ মনে এদিকে 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 এ এত দুষ্টু না, ধারণা করা যাবে না। চ তাড়াতাড়ি কাজে যাবো আমি। ও আচ্ছা, শুশু পেয়েছো? শুশু হয়ে গেছে? পালিয়ে পালিয়ে না, ঘুরতে যাবো নি, কাজে যাবো। বলু বলু কাজে যাবো, বলু কাজে যাবো, পালি চ। বলু বলু কাজে যাবো, এই মালা এখন এখানে ঘুরতে যেতে হবে। চল চ। এ হচ্ছে এমনি যাবে নি, দেখে বলুকে কোলে করে তুলে নিয়ে যেতে হবে। ও বাইরে বেরোলে আর ওর ঘরে ঢোকার ইচ্ছে থাকে না। বলু আসি, বলু বলু টাটা টাটা টাটা, হলো চলে এলাম ভাই। আর এইগুলোকে না চাঁচতে হবে, মানে মোল্ডিং করার জন্য। তো আমি চাঁচবো, আমাদের সুকুমার করবে মোল্ডিং। আমার সবকটা বছর চাঁচা হয়ে গেছে, এটা দেখতেই পাচ্ছি, দেখো সাইডগুলো সব চাঁচা হয়ে গেছে। আর এদিকে সুকুমার এগুলো পুরো একদম মোল্ডিং করে দিয়েছে, একদম ফুললি প্লেন। সুকুমার কন্টিনিউ মোল্ডিং করছে, আর আমি এখন জানলাগুলো সেটিং করবো। কারণ এই জানলাগুলো যদি এখন সেটিং করে রাখি, কালকে আমি বসে রাখবো। অলরেডি রেডি হয়ে গেছে 2 2 4 2 6 2 8, 4টে জানলা অলরেডি রেডি হয়ে গেছে। ওই করতে করতে আমি আশা করি সেটিং করে দেবো। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর ওপরটা পুরো অন্ধকার। ওটা ক্যামেরায় দেখা যাচ্ছে অল্প আধটু। এই দেখো, এই জানলাটা সেটিং হয়েছে, এই একটা, এটা প্রায় 6 ফুটের জানলা। আর এইদিকে একটা রয়েছে 5 ফুটের জানলা, এই দুটোই সেটিং হয়েছে। সুকুমার বলছে আমাকে এখানে স্নান করতে, আর আমি ভাবছি বাড়ি থেকে স্নান করবো। সুকুমার কি বলিস? তুমি না জান করো, তাও দাঁড়িয়ে থাকো, আমি জান করো। আচ্ছা ঠিক আছে, চ নিচে নেমে এসেছি। এই দেখো লাইট জ্বলছে, আর চান করবো এই পুকুরে। ভাবছিলাম ঘরে গিয়ে স্নান করবো, না এখানে স্নান করিনি। সেই ঘরে গেলে সেই কেঁপে কেঁপে স্নান করতে হবে। ঠান্ডা জলে স্নান করলে একটাই মজা, সেটা হচ্ছে স্নান করে উঠে আসার পর গরম, কি সুকুমার? আর গরম জলে স্নান করে উঠে আসার পর ঠান্ডা। ভাই স্নান হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে শার্টটা পরে নিয়েছি, তেমন একটা ঠান্ডা নেই। আর এই যে আমার সুকুমার পুরো রেডি। আমি এসছি, খেলা হবে জানলেন, আমি এখন খেলে চলছি পিয়ার। প্লিজ একটু দিকে লাগান বাবা, বলছি একটা চমড়ি দাও এক্ষুনি, লোক দাঁড়িয়ে আছে। সঙ্গে একটু চানা দিতে দিবা, চপ দিছ না? এ সুকুমার বাবু পাকড়ো, চানাচুর আছে, চপটা মাখিনে নিয়ে খেতে হচ্ছে, যা সামনে যাবে। অর্ডার দিয়েছি কখন, মনে হয় প্রায় মিনিট 20 পরে। এখানে রয়েছে চপ, চানাচুর, মুড়ি, সঙ্গে আবার দিয়েছে ঝুড়ি। খাওয়া যাক। এটা আমাদের বা কাকা বানিয়েছে, কেমন স্বাদ হয়। বা কাকা খুব সুন্দর, ভালো হয়নি।
মুড়ি খাচ্ছি আর হচ্ছে এদের তাস খেলা দেখছি। এই খেলা শেষ ফুললো কারা এ ফুটে গেছে বুড়ো বুড়ো দুই বুড়ো ফুটে গেছে। আপনার হাতে একটা রিকা চা খাও খেয়ে চলে যাবো বাড়ি। তার মধ্যে দেখো এই জায়গাটা পুরো ভরে গেছে। এখানে হচ্ছে কলবিচ খেলা আর সেখানে হচ্ছে জাংলি রামি। কলবিচ খেলার ম্যানগো দেখলাম, এদিকে নান্টু কাকা, এদিকে হরিদাস কা, এদিকে আমাদের বাবা কাকা, এদিকে হচ্ছে আমাদের জামাই, এদিকে সুমন, ওদিকে বিশ্বদা, ওদিকে আমাদের বাবলু দাস, এদিকে হচ্ছে বাবলু জানা, এদিকে হচ্ছে মুন্না। ও বাবুদা, বাপুদা, আরে চা খাবো তাড়াতাড়ি পালাবো। এই যে আমাদের বাবুদা চা বসেছিল। এই এরকম করে কি আদা দিয়া ভালো করে আদাটা একটু চুড়ে দিবে বাবুদা, একটু ডিপ করে দাও আদা। তোমার দাদা বড্ড বড্ড বেড়ে গেছে কিন্তু। হাসি দেখো হাসি দেখো সবকটা হাসি দেখো, এত জোরে একটা গালাগালি দিল, সবাই বাইরে খিলখিল করে হাসছে। পাপুদা তোমার কি বলা মা হলো? আমি কিন্তু এই ক্লিপটা এক ফোঁটাও কাটবো নি, আমি সবাইকে দেখাবো যে পাপুদা কেমন গালাগালি দেয়। আমি এই ক্লিপটা কিন্তু কাটবো না। সবাই দেখো বাইরে এখন মতো হাসছে। এই পাপু কাকা চা দিয়ে দিয়েছে, কেমন করছে দেখি। পাপু কাকার মুখটা দেখি একটু। কাকা আবার দাদা গালাগালি কি দিল? হ্যাঁ যাই করো, চাটা ভালো হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মন হচ্ছে কিন্তু মনে মনে গালাগালি দেবে, হাসিটা দেখো কিন্তু দিচ্ছে না। ভাই চলে এসেছি বাড়ি, আর বাইরে প্রচুর পরিমাণে ঠান্ডা। আর এই দেখো আমাদের ভুলে তখন শুয়েছিল, এবার খাচ্ছে বাবু উঠে পড়েছে। আর মা এখানে শুয়ে আছে, রাতে কি খাওয়া দাওয়া হবে এখনো পর্যন্ত কোনো রেডি করেনি। ও মা উঠো তো, ও মা কি হবে রুটি? মানে কি জানে কি হবে, এখন 8টা বাজতে যায়, আর মা এখনো শুয়ে আছে। ভুলুটা ভলুর সঙ্গে কিন্তু খেলতে আমারও খুব ভালো লাগে, কিন্তু ভলু সালা ঢ্যামনা কামড়ে দেয় মাঝে মধ্যে। আজকে নিরামিষ বলে ভলুর খাওয়া দাওয়াটাও গেছে। মা খেতে দিয়েছে, আর এদিকে দেখো ভলু এসে জ্বালাতন করছে। আরে যা যা পালিয়ে যা, দোতলাই দিও বাবা, পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা। যায়নি, বাবা ডাকছে আয় না দোতলাই দেবো, ও যায়নি। বাবা ওকে ধরে নিয়ে গেছে। বাবা মা দুজনেই ভালোবাসে, কিন্তু মাঝে মধ্যে লাগে বলে ছেড়ে দেবো, ওকে নিয়ে যা, কী করবি কর। আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভাইয়ের চ্যানেল যদি কেউ নতুন এসে থাকো অবশ্যই ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করো, আর ভাই পাশে দেখো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ অল।